আচ্ছা, তোমরা কি কখনো দাঁত বের করা দুর্গা ঠাকুর দেখেছো? দেখোনি তো? তাহলে আজকে আমার আগমনী শ্যুটের বিহাইন্ড দ্য সিনের পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে দাঁত বের করা দুর্গা ঠাকুর কেন বললাম। হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট অন্বেষা, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের আগমনী শ্যুটের দিন ঠিক কী কী হয়েছিল। এই প্রফেশনে আমি একদমই নতুন, আর কলকাতার রাস্তায় এরকম আগমনী শ্যুট করা এটা কিন্তু আমার কাছে খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। আর যে তিনটে মানুষ ছাড়া এটা সম্ভবই ছিল না। প্রথমেই আমার হাজব্যান্ড, যে আমাকে এতটা সাপোর্ট করেছে, তারপরেই আমার দেওর, যে এত সুন্দর সুন্দর ফটোজ আর ভিডিওস তুলে দিয়েছে আমাকে, আর আমার মডেল, যে সবটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। তো এই তিনজনের কাছে আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। সকাল থেকে মোটামুটি সবটা রেডি করে রেখেছিলাম, আর মডেল আসার পরেই তাকে বসিয়ে দিয়েছিলাম ধরে বেঁধে সাজাতে। আর মডেলের আমার অনেকটাই লম্বা চুল ছিল, কারণ আগমনী শ্যুটের জন্য তো লম্বা চুলটা ম্যান্ডেটারি। আর এই দেখো শুরু হয়ে গেছে ওর দাঁত বের করে করে হাসা। ওই দিন না ভালোই গরম ছিল, আর আমার মডেলেরও ছিল অয়েলি স্কিন, আর যেহেতু আউটডোর শ্যুট তাই জন্য আমি ওয়াটারপ্রুফ মেকআপই করেছিলাম। আর এখানে আমি ফাউন্ডেশন ইউজ করেছিলাম অ্যাফ্লেরাইজা, যেটা আমার কাছে এখন মোস্ট ফেভারিট একটা ফাউন্ডেশন। তো মোটামুটি সব মেকআপ, শাড়ি ড্র্যাপিং সবটাই নিজেই করেছিলাম একা হাতে, কারণ এখানে আমার হেল্প করার কেউই ছিল না। সাজগোজ কমপ্লিট হওয়ার পর চলে গিয়েছিলাম আমরা পাটুলির ঝিল পাড়ে। পুরো শ্যুটটাই করেছিলাম আমরা পাটুলির ঝিল পাড়ে, আর কিছু ক্লিপস নিয়েছিলাম আমরা আমাদের ওখানেই সামনাসামনি একটা জায়গায় ঠাকুর তৈরি হয় সেখানে। তো সেদিন ছিল রবিবার, আর অনেক লোকজন এসেছিলো, সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছিল, কিন্তু সেটা আর ক্যাপচার করা হয়নি। আর মডেল ছিল আমাদের খুব বেশি মিষ্টি, যে হয়েছিল আমাদের দুর্গা। তো তাকে যতবার বলা হচ্ছে একটু সিরিয়াসভাবে পোজ দিতে, সে কিন্তু ততবারই হেসে ফেলছিল। আর এখানে মোটামুটি আমি সবাইকেই কাজে লাগিয়ে দিয়েছিলাম, আর আমি নিজেও কাজ করছিলাম। বড়মশাই দাঁড়িয়েছিল, তাকে বলেছিলাম তুমি পদ্ম ফুলটা ফোটাও, কারণ চুপচাপ দাঁড়িয়ে থাকলে তো সেটা মানা যায় না না। আমাদের ওই শ্যুটের দিন বৃষ্টি হওয়ার কথা ছিল, কারণ আগের দিন আর পরের দিনে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। আর ঠাকুরের ইচ্ছেতে আমাদের শ্যুটের দিন কিন্তু একটুখানিও বৃষ্টির ছিটেফোঁটা ছিল না। আকাশটা দেখেই বুঝতে পারছো কতটা রোদ ঝলমলে একটা ওয়েদার ছিল। যাই হোক, অনেক কিছু হয়তো ভুল ত্রুটি হয়েছে, কারণ প্রথমবার আর সবটাই হঠাৎ করেই আমরা ঠিক করেছিলাম। পরের বার সবটা ঠিকঠাক থাকলে চেষ্টা করব আরও ভালো করে কিছু তুলে ধরার। আর পুরোটাই তোমাদের সাথে একটু করে শেয়ার করার চেষ্টা করলাম। সবাই অনেকটা খাটনি করে এই কাজটা করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই পাশে থেকো। টাটা।